হাঁটছি, আমরা মাইলের পর মাইল হাঁটছি, কখনো কখনো পথে হাঁটছি, কখনো কখনো মনের মধ্যে হাঁটছি। আমরা অতিক্রম করছি, একটার পর একটা মাইল ফলক অতিক্রম করে যাচ্ছি। কখনো কখনো সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দেখা সেই মাইলস্টোন, সেগুলো পেরোতে পেরোতে যাচ্ছি। আবার কখনো মনের মধ্যে ভেবে নিয়ে কল্পনা করতে করতে নানান চিন্তনের মধ্যে দিয়ে সেই মাইল ফলকগুলো পার হচ্ছে। কিন্তু সময় থমকে থাকে না, সময় দাঁড়িয়ে থাকে না, এবং সেই কারণেই আমরা আমাদের এই অনুষ্ঠানে দু একটি অনুষ্ঠান আগে যে অদ্ভুত একটি প্রবাহের কথা বলেছিলাম, শ্রী অশোক মহারাজের একটি ক্রিয়ার কথা বলেছিলাম, কর্ণ পিশাচিনী ক্রিয়ার কথা বলেছিলাম। মহারাজকে আজকে আরেকবার পেয়েছি আমরা। আচ্ছা, উনি সেদিন নানা ধরনের উপাচারের কথা বলছিলেন। সেগুলো কেন? সেগুলো কি সত্যি? সেগুলো কি সত্যি সত্যি তেমনি করে পালন না করলে যথাযথ ফল পাই না আমরা? নিশ্চয়ই তো তাই। তা না হলে এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কেন শ্রী অশোক মহারাজের কাছে আসেন? আসুন আজকে মহারাজের কাছ থেকে আমরা শুনি যে কথা তিনি আগে কখনো বলেননি মিডিয়াতে, যে ক্রিয়া তিনি একান্তে নিজে করেছেন কিন্তু মানুষ চাইছেন। এবং যখন আজকের মিডিয়া, যখন আজকের এই ডিজিটাইজেশনের যুগ, যখন আজকের এই সোশ্যাল প্ল্যাটফর্ম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একই সঙ্গে দেখছেন, তখন আমাদের বন্ধুরা যারা আপনারা ওদিকে আছেন তারা তো বদলে গেছেন, তাদের চিন্তাধারা বদলেছে, তাদের অ্যাটিটিউড বদলেছে, এবং সেই কারণে মহারাজ তার মতো করে সকলের সামনে এসে উপস্থিত হচ্ছেন। একটি কথা একমাত্র বোধহয় শ্রী অশোক মহারাজই বলেন, চ্যালেঞ্জ রইল, আমার সাথে কথা বল। তো সেই ওপেন চ্যালেঞ্জ, ওপেন প্ল্যাটফর্ম এবং ওপেন টু অল, সেই ভাবনার থেকেই আজকের এই কর্ণপিশাচিনী ক্রিয়া নিয়ে তিনি সেখানে থেমেছিলেন। আমরা সেখান থেকে পথ চলা, মাইলস্টোন ক্রস করা শুরু করব। সকলকে নমস্কার, প্রীতি, শুভেচ্ছা, জয় মা রক্ষিণী বলে যাব শ্রী অশোক মহারাজের কাছে। প্রণাম মহারাজ, কেমন আছেন? ভালো আছি। যে বিষয়, হ্যাঁ একদম আবার হ্যাঁ একটু শুনি। যে বিষয় নিয়ে আমরা আলোচনা এর আগের দিন শেষ করেছিলাম, সেই কর্ণপিশাচিনীর বিষয়টা, আমরা চিরাচরিত বহু মানুষকেই দেখেছি, সাধক এবং সাধিকাকে, যারা বলে কর্ণপিশাচিনী আমি করে নিয়েছি, যারা এখন নিজের নামের সঙ্গে কর্ণপিশাচিনী লিখছে। আমার আগের প্রোগ্রাম আর এই প্রোগ্রাম অনুষ্ঠান যখন সম্প্রচারিত হয়ে যাবে পুরোপুরি, তার কিছুদিন পরে কর্ণপিশাচিনীর লেখা ছেড়ে দেবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। তার কারণ এত সহজে কর্ণপিশাচিনী সাধনা সিদ্ধি লাভ করা যায় না। এর আগেও আমি বলেছিলাম যে কোনো সাধনা তিনটি অধ্যায়ের মধ্যে সিদ্ধি লাভ আসে, তিন ধরনের সিদ্ধি লাভ হয়। ঠিক সেরকমই কর্ণপিশাচিনী সাধনার মধ্যেও কিছু উপাচার রয়েছে, যে উপাচারগুলোকে ফলো না করলে ঠিক কর্ণপিশাচিনী সাধনা কমপ্লিট হয় না। কর্ণপিশাচিনী সাধনার জন্য এর আগেও আমি বলেছিলাম যে শবের প্রয়োজন হয়, শবের ওপর সাধন করে তার হাত কেটে তার হাতের হাড়ের মালা দিয়ে জপের মালাটা তৈরি হবে। জপের মালাও ঠিক বলা ভুল হবে, তার কারণ এটা বিবাহ মালা তৈরি হয়ে যায়। এক। দুই, কর্ণপিশাচিনী সাধনার জন্য একান্তের প্রয়োজন হয়, যেখানে আর অন্য কোনো মানুষ আসবে না। তাই এটা শূন্য গাড়ে বা গৃহে, কোনো প্রান্তরে হয় না বা কোনো শ্মশানে হয় না। অনেকের মুখে শুনেছি শ্মশানে কর্ণপিশাচিনী সাধনা, অসম্ভব শ্মশানে কর্ণপিশাচিনী সাধনা করা, অসম্ভব। কারণ সেই সময় কোনো মানুষ তোমার সাধন স্থলে আসবে না, এরকম জায়গা নির্বাচিত করতে হয় কর্ণপিশাচিনী সাধনায়। তাই কর্ণপিশাচিনী সাধনা শ্মশানে তো হতে পারে না। দ্বিতীয় জিনিস, এই কর্ণপিশাচিনী সাধনার জন্য যে প্রদীপটির প্রয়োজন হয়, আজকে সেই প্রদীপ নিয়ে একটু আসি। আমরা মানুষ মরে গেলে যখন আমরা দাহ করি তখন একটা হাড়ির প্রয়োজন হয়।
দেখবে জল দেওয়া হয়, হাঁড়ি ফুটো করে ঘোরে চিতার চারপাশে, বা হাঁড়িতে জল দেয়, যে হাঁড়িটা ভেঙে নাভিটা নিয়ে আমরা যাই, সেই হাঁড়ির প্রয়োজন হয় প্রদীপে। সেই হাঁড়ির যে বিড়া, ওপরে বিড়া, ওই বিড়া দুটো কাজে লাগে, কর্ণপিশাচিনী সাধনায় লাগে আর গোযোগিনী সাধনায় লাগে। গোযোগিনী সাধনায় অন্য সময় আলোচনা করব, কারণ গোযোগিনী সাধনা আমি করেছি, সেটা নিয়ে আবার আলোচনা করব পরে। আজকে কর্ণপিশাচিনী নিয়ে বলে দিই। কর্ণপিশাচিনীর সময় ওই যে বিড়াটা, ওই বিড়াটা তলায় দিতে হয়, এবং ওই যে হাড়ির টুকরো, সেইখানে ওই প্রদীপটা বানাতে হয়, ওটা দিয়ে ওই বিড়ার ওপরে স্থাপন করতে হয়। এবার যখন আমরা সাধন শুরু করি, তো এটা একটা ঘরের ভিতরে, আমি যখন করেছিলাম ঘরের ভিতরেই, এবং এটা ঘরের ভিতরেই করলেই সব থেকে বেস্ট, বাইরে হয় না। আপনি বলছেন যে শ্মশানে এটা হয় না, না, তার কারণ আপনি বলছেন যে এটা একান্তে করতে হয়। কিন্তু অনেক মানুষকেই আমরা শুনেছি, যেরকম আপনি বললেন, যে তারা এটা শ্মশানে করেন, তার মানে কি ক্রিয়াটা পূর্ণতা পায় না? এই ক্রিয়া করার জন্য যে নিয়মগুলো রয়েছে, আজকের তথাকথিত সমাজ যতই অগ্রগতির দিকে যাক না কেন, একটা মানুষের ছবি তোলার জন্য বা ছবিকে রেকর্ডিং করার জন্য লেন্সের প্রয়োজন হবেই। সেই লেন্স যে ধরনেরই হোক, লেন্স বাদ দিয়ে বিজ্ঞান অন্য কিছু আবিষ্কার করতে পারবে না যেখানে ছবি তুলতে পারা যায়। লেন্স লাগবেই লাগবে। ঠিক সেরকমই যত মডিফাই হয়ে যাক না কেন তন্ত্র, মডিফাই হওয়া উচিত নয়, তবুও যত মডিফাই হয়ে যাক না কেন তন্ত্র, কর্ণপিশাচিনী সাধনার স্থানে দ্বিতীয় কোনো ব্যক্তি আসতে পারবে না, কোনো পশু পাখি সেখানে উপস্থিত হতে পারবে না, এটা নিয়ম কথিত রয়েছে। তাই কর্ণপিশাচিনী সাধনা চলাকালীন কোনোভাবেই কোনো ব্যক্তি সাধককে দেখতে পাবে না। এবং এটা না দেখতে পাওয়ার আরো বড় কারণ আছে। তার কারণ সাধক সেখানে পূর্ণ মাত্রায় উলঙ্গ অবস্থায়, অর্থাৎ সুতো, শরীরের কোনো সর্বাঙ্গে কোনো রকম সুতো কোনো কিছু থাকবে না, এরকম অবস্থায় তাকে সাধন করতে হবে। তিনি যে আসনে বসে সাধন করছেন সেটি মরার কম্বল হওয়া চাই, মরার চাটাই হওয়া চাই, মরার কম্বল হওয়া চাই, মরার কাঁথা হওয়া চাই, রামাবলী নয়। সেই আসনের ওপর বসে তাকে নিত্য জপ করতে হবে, এবং সেই জপ চলাকালীন সে ঘর থেকে, অর্থাৎ সেখান থেকে বাইরে যেতে পারবে না। তার প্রস্রাব পাক সেখানেই করবে, তার সেটা পটি পাক সেখানেই করবে। এবং এই যে যতদিন কর্ণপিশাচিনী সিদ্ধি লাভ হবে না, ততদিন তার আহারই হলো তার পটি এবং পেচ্ছাব। এই প্রস্রাব যে তিনি করছেন সেটাই খাবে, পটিটাই খাবে, এবং এই পটি প্রস্রাব সর্বাঙ্গে মাগবে। এটাই হচ্ছে নিয়ম কর্ণপিশাচিনীর। তাই কর্ণপিশাচিনী সাধনার সময় কোনো ব্যক্তির অনুপ্রবেশ নিষেধ, কোনো পশু পাখির অনুপ্রবেশ সেখানে নিষেধ, কোনোভাবেই সেটা উপস্থিত হতে পারে না। তাই কোনোভাবেই আজকালকার তথাকথিত সাধক সাধিকাদের, ভাই তারা উচ্চমানের, আমি সব থেকে নিম্নমানের সাধক, বা কি বলবো নিজেকে, তো নিয়ম যা গুরু যা বলে গেছেন, যা কথিত আছে, সেই অনুসারে পৈশাচিক তন্ত্রে পরিষ্কারভাবে রয়েছে কর্ণপিশাচিনী সাধনার সময় সেটা শ্মশানে করা যায় না। শ্মশানে শুধু সব সাধনা, কর্ণপিশাচিনী সাধনার প্রথম সূত্র যেটা, সেইখানে শ্মশানে বা শূন্য স্থানে সেই সাধনা করে, নদীর তটে সব থেকে ভালো হয়, নদীর তটে এইটা সাধনাটা করলে সেখানে সবকে জাগরণ করে, সবকে কারণ দিয়ে, কাঁচা কারণ দিয়ে তাকে বন্ধন করে, সিঞ্চন করে, তাকে জাগরণ করে, তার কাছ থেকে অনুমতি নিয়ে তার হস্তকে কেটে সেই হাতের হার দিয়ে জপ, মানে জপের মালা বলি আর আমরা বিবাহের মালা বলি, যাই মালা বলি, সেই হারের মালার প্রয়োজন হয়, সেইটা সেখান থেকে সংগ্রহ করতে হয়। এছাড়া কোনোভাবেই কর্ণপিশাচিনী সাধনা ওপেন ভাবে করা যায় না। যখন পিশাচকে আমরা আনয়ন করব, তার একটা আরো কারণ হচ্ছে, যে প্রদীপটা জ্বালাবে সেই প্রদীপটা নেভাতে পারবে না, সেই প্রদীপ অশোধিত বলা হয়। প্রদীপ যখন জ্বলে যায় তখন আমরা বলি
তার যে তেল রয়েছে না, যে প্রদীপের মধ্যে আমরা তেল দিই, কটু তৈল দিই, তিল তেল দিই, যে তেলই দিই, দেখবে সেটা হচ্ছে অশোধিত হয়ে যায়। এই বেহুলা লক্ষিন্দরের গল্পে যাও, দেখবে এখানে সাপ কিন্তু উঠতে পারছিল না বেহুলার কাছে, তখন লেজ দিয়ে সেই তেলটা বেহুলার চুলের মধ্যে দেয়, তারপর সর্প উঠে গিয়ে লক্ষিন্দরকে দংশন করে। তো সেই রকমই ওই অশোধিত তেল, অপবিত্র তেল, দেখবে হাতে লাগলে আমরা বলি হাত ধুয়ে নাও, তো সেই তেল সর্বাঙ্গে মাখতে হয়, নখে দিতে হয়, চুলে দিতে হয়, পটি মাখতে হয়, খেতে হয়, প্রস্রাব মাখতে হয়, খেতে হয়, এবং সেটা কন্টিনিউ চলে। কোনো রকম ক্ষৌর কর্ম করা চলে না সেই সময়ে। সেইভাবে কর্ণপিশাচিনী সাধনা করতে হয়। এবং এই কর্ণপিশাচিনী সাধনার সময় বাইরে প্রদীপ থাকলে নিভে যাবে, সেই কারণে বাইরেও করা হয় না। সেই সময় আরো একটি দরকারি জিনিসের প্রয়োজন, সেটা হলো মরা টিকটিকির। এই মরা টিকটিকিটি তোমাকে প্রমাণ করবে কর্ণপিশাচিনী সাধনায় তুমি সিদ্ধ হয়েছো কিনা। কর্ণপিশাচিনী সাধনায় সবসময় পিশাচিনী, অর্থাৎ তোমার মন্ত্র যদি একাগ্র চিত্তে পূর্ণ মাত্রায় না করতে পারো, তাহলে কর্ণপিশাচিনী সশরীরে আসবে, এর কিন্তু গ্যারান্টি নেই। তবুও যেহেতু তুমি এতটা জপ করেছো, সেই শক্তি যদি ধরে রাখতে পারো, তাহলে কর্ণপিশাচিনীকে ওই টিকটিকির আসনে তুমি তাকে আনয়ন করতে পারো। অনেক সুবিধে হয়ে যায়, অনেক বেশি স্মুথ হয়ে যায় রাস্তাটা কর্ণপিশাচিনীকে আনা। এবং ওই টিকটিকির আসনে যখন তুমি তাকে অবস্থান করাবে এবং তার যে পায়ের ছাপ সামনে যখন পড়বে, তুমি যখন দেখবে পায়ের ছাপ চলে এসছে, তখন তুমি কিন্তু সেই তৈল দিয়ে যখন টিকটিকির উপরে মারবে, মরা টিকটিকি নড়ে উঠবে। এতে কিন্তু সুবিধে একটাই, আমি যেটা বলেছিলাম যে ব্যতিক্রমের একটা কর্ণপিশাচিনী আছে, যেখানে পিশাচিনীকে বিয়ে করতে হয় না, তবু কর্ণপিশাচিনী দ্বারা তুমি কিন্তু তার সুফল পাবে, যেটা আমি করেছিলাম গুরুদেবের আশীর্বাদে। তো গুরুদেব আমাকে এই পদ্ধতি শিখিয়েছিল যে টিকটিকির উপরে আসন নিয়ে তাকে যদি অবস্থান করানো হয়, তাহলে পিশাচিনীকে বিবাহের প্রয়োজন হয় না। কিন্তু সশরীরে যদি কর্ণপিশাচিনীকে তুমি সামনে উপস্থাপন করাও, কোনোভাবে ডেকে আনো, তাহলে কিন্তু 100% তোমাকে ওই মালা বদল করতে হবে। যে হারের মালাটা তোমার কাছে রয়েছে, সেই হারের মালা দিয়ে মালা বদল তোমাকে করতে হবে, যেটা তোমার জপের মালাও হয়ে রয়েছে। মহারাজ, এখানে এক আশ্চর্য বিন্যাসের কথা আমরা শুনছি, একটা আশ্চর্য প্রক্রিয়ার কথা আমরা শুনছি। একটা প্রশ্ন হয়তো আপনাদেরও মনে আসতে পারে যে এই সময় প্রভূতভাবে যিনি এই ক্রিয়া করছেন, তার উপলব্ধিটা কিরকম হয় সাধারণ মানুষ হিসেবে। প্রথমে তো যে কোনো মানুষ যখন এই ক্রিয়াতে যাচ্ছেন, তিনি তো একজন মানুষ, তারপর তিনি আস্তে আস্তে উচ্চাসনে উঠছেন। এই যে যোগসূত্রতা, যেটা আমি বারবার বলি লৌকিকের সাথে অলৌকিক, সেইটা যে আপনি করেন, সেই সময় এই যে আপনি বিচ্ছিন্ন হয়ে গেলেন সমগ্র পরিবার থেকে, জগৎ থেকে এক প্রকার, এই সময় অনুভূতিটা ঠিক কিরকম হয় এবং কোথায় গিয়ে থামতে হয়? আপনি কি করে বুঝছেন যে আমাকে থামতে হবে? ধরো এই কর্ণপিশাচিনী সাধনার সব সাধনাতেই বোঝা যায় তুমি কি ধরনের সাধনা করছো। এই কারণেই কিন্তু আবার সেই গুরু পরম্পরার প্রয়োজন চলে আসে। গুরুদেব বলে দেন যে দেখ, তোকে এইখানে থামতে হবে। কেন থামবি? তুই এখানে বুঝে যাবি যে তোর জিনিস চলে এসছে, তুই এবার থাম, এবার হয়। কারণ সব সময় সেই উপলব্ধিটা হয়। হ্যাঁ, হয় হয় হয়। কারণ আমি যদি তারা সাধনার কথা বলি, মা তারার সাধনা, তো আমি তারা সাধনা, মা তারার দর্শন নিজে দেখেছি, মানে নিজে মা তারাকে দর্শন করেছি, এবং তিনি আমাকে তার একটি অমূল্য জিনিস প্রদান করেছিলেন, যা আমি রাখতে পারিনি, অক্ষত এখনো পর্যন্ত আমার কাছে আছে, কিন্তু অক্ষত রাখতে পারিনি। তা আমি যে সাপটি আমাকে প্রদান করেছিল, সাপের যে স্কেলেটনটা দিয়েছিল, সেটা আমার কাছে এখনো আছে, কিন্তু ভেঙে গেছে। তো আমি অনেক ছোটবেলায় সেই সাধনা করেছি, বুঝতেই পারছো যে নিত্য দৌড়তে দৌড়তে আর সেটাকে অক্ষত রাখতে পারিনি। এটা আমার অপারগতা, এটা আমার নেগলিজেন্সি বলতে পারো। কিন্তু সেই সাধনায় দর্শন লাভও আছে। আবার কর্ণপিশাচিনীর সাধনায় আমি যখন যাই, তখন কিন্তু আমি পিশাচিনীর দর্শন নয়, উপস্থিতির দর্শন পেয়েছি। সে আমার কাছে এসছেন, যে সামনে আমার আবিরটা দেওয়া থাকে, লাল রঙের আবির পুষ্প দিয়ে। কর্ণপিশাচিনী সাধনায় দুভাবে দুটো পুষ্প ব্যবহার করা যায় খুব ভালো মতন, যেটি স্বর্ণপ্রভা যক্ষিণীতেও আমি ব্যবহার করেছি। স্বর্ণপ্রভা যক্ষিণীতে এখান থেকে একটা ফুল, সেটা হচ্ছে স্বর্ণচম্পা ফুল আর জাতি পুষ্প। এ দুটো জিনিস দিয়ে তুমি ওই জায়গাটাকে সুন্দর করে বিছিয়ে রাখবে, এবং
ওই জায়গায় আবিরটি দিয়ে রাখবে, সেই আবিরে যখন পায়ের ছাপ পড়বে বুঝে যাবে মা উপস্থিত হয়েছেন। তখন তোমার কাজ হচ্ছে সেই টিকটিকির মধ্যে তেলটা দেওয়া এবং টিকটিকি নড়ে উঠবে। সেই জায়গায় তুমি, অর্থাৎ যেখানে থামতে হবে, এটা গুরু নির্দেশ দিয়ে দেয় যে তুমি কোথায় থামবে, কেন থামবে, কিভাবে থামবে। এটা তুমি নিজের থেকে থামতে পারো না। নিজের থেকে থামতে গেলে কিন্তু এটা বিকৃত হয়ে যাবে। এক হচ্ছে তুমি অসফল হবে, দ্বিতীয় হচ্ছে এর প্রভাব, তুমি তো তাকে ডেকে এনেছো। ধরো তোমাকে বলছে যে দাদা তুমি আমার বাড়ি আসো, তুমি যখন আমার বাড়িতে আসছো, অর্ধেক রাস্তা আসার পর তোমাকে ফোন করা হলো যে আমি নেই বাড়িতে, আর তুমি এসো না, চলে যাও, তাহলে তোমার রাগ কিরকম হবে? ঠিক সেরকমই কখনোই তুমি নিজের থেকে থেমে যেতে পারো না। তুমি কোটা কমপ্লিট করো। আমার গুরু একটা জিনিস বলতো, কোনো কারণে তুই বুঝে নে যে তোর এটা ভেঙে গেছে, ব্রতটা ভেঙে গেছে, কিন্তু তুই উঠবি না। তুই কোটা কমপ্লিট কর, তারপর তুই উঠবি, না হলে কিন্তু পাপের অধিকারী হবি এবং রোষের অধিকারী হবি। শুধু পাপ নয়, রোষের অধিকারী হবি তুই। আর একটা জিনিস, এই যে পুরো ক্রিয়া প্রক্রিয়াটা চলে, এই ক্রিয়া প্রক্রিয়ার মধ্যে কোনো জিনিস যদি খুঁত থাকে, কোনো জিনিস যদি কম থাকে, করতে যাবে না। তার কারণ রোষের কবলে পড়বে, তা প্রাণহারি, না হলে কিন্তু পাগল, বিকৃত মস্তিষ্কের হয়ে যাবে। জ্বর আসবে, যে জ্বর আর কোনোদিনও সারবে না। কোনো বাপের ক্ষমতা নেই তোমাকে সেখান থেকে সারায়। তাই কোনো জিনিস কম থাকলে একদম নয়, কোনো জিনিস খুঁত থাকলে একদম নয়। আর কারুর শুনে এ ক্রিয়া করতে যাবে না। এবং যারা লিখে আসছো আজ থেকে আজ পর্যন্ত যে কর্ণপিশাচিনী সাধক সাধিকা, দেখো আজকে আমরা এ ধরনের জিনিস সবার কাছে তুলে ধরছি। মিথ্যাচারের রাস্তায় কিন্তু যেও না। কোনো মানুষ ক্রস করলে তখন উত্তর দিতে পারবে না, আর উত্তর দিতে না পারলে তন্ত্র সমাজের বদনাম হয়ে যাবে। মহারাজ, এই যে উপকরণের কথা বলছেন, কি এই যে কোনো কিছু কম থাকলে বলছেন, সেটা কি উপকরণের? উপকরণের একদম উপকরণের জিনিস, একদম। আচ্ছা, যদি সেইটাই হয়, এর বাইরেও তো একটা জিনিস আছে যে আমার ডিভোশনটা, আপনি যে একাগ্রতার কথা বলছেন, সেখানেও তো খামতি থাকতে পারে। একদম। তাহলে পূর্ণতা আসবে না। না, এইটা একটা অদ্ভুত জিনিস দর্শক বন্ধু যারা শুনছেন, যে এটা একটা আরেকটার পরিপূরক। উপকরণের কথা যেরকম মহারাজ বলছেন, তেমনি তিনি যেসব প্রক্রিয়ার কথা বললেন, তিনি এই দীর্ঘ সময় জুড়ে যখন এই ক্রিয়া চলবে, তখন কিভাবে থাকতে হবে, কি খেতে হবে, কি মাখতে হবে, কিভাবে চলতে হবে, সেইগুলোও যদি ঠিক মতো প্রসিডিওরালি না হয়, তিনি মনে করাচ্ছেন কর্ণ পিশাচিনী ক্রিয়া কিন্তু খুব সহজ নয়। সেই অর্থে আমার মনে হয় আমরা শ্রী অশোক মহারাজের কাছে যা যা ক্রিয়ার কথা শুনেছি, কখনো করতে দেখেছি, সেগুলো কোনোটাই বোধহয় খুব সহজ নয়। আবার যদি একটু হালকা সুরে আমরা বলি, আমরা শুনেছি যে শাওড়া গাছে নাকি ব্রহ্মদত্তি থাকে। এই ব্রহ্মদত্তির কথা আমরা শুনেছি, ছোটবেলায় ভয়ে দেখিয়ে দেখানো হয়েছে, খাওয়ানোর সময় ইত্যাদি। কিন্তু এই ব্রহ্মদত্তি কি সত্যি এক্সিস্ট করে? সে কি আছে? মহারাজের জীবনের এই চলনের মধ্যে তিনি কি কোনোদিন মুখোমুখি হয়েছেন? আমরা একটু অন্য খাতে নিয়ে যাই আমাদের অনুষ্ঠান। কি বলছেন মহারাজ? ব্রহ্মদত্তি আছে, অবশ্যই আছে। ব্রহ্মদত্তির অনেক প্রকার ভেদ আছে। যেহেতু আমি ব্রহ্মদত্তির সাধনা করেছি, তাই আমি তোমাদের বলতে পারি সেই সাধনার অভিজ্ঞতা থেকে যে ব্রহ্মদত্তি প্রকার ভেদ রয়েছে। 3 ধরনের প্রকার ভেদের মধ্যে দিয়ে ব্রহ্মদত্তির সাধনা হয়। কোন ধরনের ব্রহ্মদত্তি তুমি সাধনা করছো তার উপর নির্ভর করবে কোন ধরনের ব্রহ্মদত্তিকে তোমরা ব্যবহার করছো। 3টে পোশাকের ব্রহ্মদত্তি হয়। সাদা কাপড়ের ব্রহ্মদত্তি হয়, লাল বা কালো কাপড় পরিধানের ব্রহ্মদত্তি অর্থাৎ তান্ত্রিক ব্রহ্মদত্তি, পৌরোহিত্য ব্রহ্মদত্তি, আর হচ্ছে তোমার ত্যাগী ব্রহ্মদত্তি, যেটা আমরা বিশেষ করে গেরুয়া বসনধারী কিছু ব্রহ্মদৈত্যী পাই। সবসময় ব্রহ্মদৈত্যী কিন্তু সাদা ধুতি পরেই দৌড়বে এর কোনো মানে নেই। কারণ আমি যে ধরনের ব্রহ্মদৈত্যী আমি পেয়েছি, সেই ধরনের ব্রহ্মদৈত্যীর মধ্যে 2টো ব্রহ্মদৈত্যীর সাধনা আমার দুনিয়াতে রয়েছে। একটি হচ্ছে বীরাচারী ব্রহ্মদৈত্যী, আর একটি হচ্ছে পৌরোহিত্য ব্রহ্মদৈত্যী। ত্যাগী ব্রহ্মদৈত্যীর সাধনা আমার হয়নি, তাই আমি ত্যাগী ব্রহ্মদৈত্যীর দুনিয়া আমি কখনোই বলতে পারবো না। কিন্তু ব্রহ্মদৈত্যী সাধনা অবশ্যই করেছি আমি, তাই 100%
ব্রহ্মদৈত্যী আছে, তার উপাচারও প্রচুর আছে, কিন্তু ব্রহ্মদৈত্যী এক্সিস্ট করে তন্ত্রের দুনিয়ায়, সাধন দুনিয়াতে 100%। এই যে ব্রহ্মদৈত্যী এক্সিস্ট করেন, মহারাজ বলছেন যে দেখেছেন, এবং এটাও এক ধরনের সাধনা। আমরা কি কখনো সাধারণ মানুষ এটা ভেবেছি যে এই সাধন ক্রিয়ার মধ্যে দিয়ে ব্রহ্মদৈত্যীর দর্শন হতে পারে? আসলে এই জগৎটা একটা অন্য মার্গের, এটা আমার মনে হয়। আমরা যদি এইখানেই একটা অদ্ভুত ব্যাপার, এই যে মহারাজ বললেন না যে শ্মশানে বা শ্মশানে এই আমাদের যে ক্রিয়ার কথা প্রথম আমরা বললাম, যে কর্ণপিশাচিনী ক্রিয়া, কর্ণপিশাচিনী ক্রিয়ার প্রাথমিকটা হয়তো হতে পারে শ্মশানে, কিন্তু তারপর তাকে একটা রুদ্ধ দুয়ারের মধ্যে রাখতে হয়। আমরা দেখেছি মহারাজকে শ্মশান জাগরণ ক্রিয়া করতে, সেটা কিন্তু একটা অন্য ধরনের ক্রিয়া। তারপরে কিন্তু অন্যান্য ক্রিয়াগুলো আসবে। তিনি সাজাচ্ছেন তার যজ্ঞের জন্য, তিনি চারিদিকটা পরিষ্কার করে নিচ্ছেন, তিনি আবক্ষ জলে দাঁড়াচ্ছেন দ্বারকায়, সেখানে মন্ত্রোচ্চারণ করছেন, সাধনা করছেন। এই সাধনা শব্দটা কিন্তু খুব সহজে বলে দিই আমরা, কিন্তু এই যে সাধন থেকে সাধনা, সাধনা যিনি প্রকৃত করেন তিনি কিরকম হয়, এই শ্মশান জাগরণ ক্রিয়ার সময় আগেও আমরা আলোচনা করেছি, কিন্তু আজকে ছুঁয়ে যেতে চাইবো আজকের এই অনুষ্ঠানে, যে এটা কি সার্বিকভাবে অনেকগুলো ক্রিয়াকে সামনে উত্থাপিত করে, কি বলবেন? শ্মশান জাগরণ ক্রিয়াটা যেখানে, এখানে ব্রহ্মদৈত্যী আসে না কোনোভাবেই। শ্মশান জাগরণে কিন্তু বেতাল আসেন, বেতাল আসে। হ্যাঁ হ্যাঁ, শ্মশান জাগরণে ব্রহ্মদৈত্যী কোনোভাবেই হয় না, ব্রহ্মদৈত্যী আসেন না, শ্মশানে ব্রহ্মদৈত্যী থাকে না। সবার আগে জেনে রাখো, শ্মশানে কোনো ব্রহ্মদৈত্যীর ক্রিয়া হবে না, কোনো ব্রহ্মদৈত্যী থাকেন না। শ্মশানে বেতাল ক্রিয়া অবশ্যই করা যায়, বেতাল সাধনাও করা হয়, বেতাল প্রয়োগও হয় শ্মশানে। তাহলে প্রকারভেদ আছে, প্রকারভেদ আছে, একদম প্রকারভেদ আছে। যেরকম শ্মশান জাগরণে আমি এদেরকে জাগাই, যেরকম আমি দেবী ডামরির ক্রিয়া করি, শ্মশান জাগরণের সময় বেতালকে জাগরণ করি, এদেরকে জাগরণ করি, এবং প্রেত ভূত পিশাচ যারা আছেন তাদের জাগরণ করি। আবার ঠিক এর উল্টোটাই কিন্তু আমার যখন জাগরণ চলে, অর্থাৎ ক্রিয়া, যখন তোমাদের কারুর কাজ ধরি, যখন আমি কাজ করি, ব্রহ্মদৈত্যীকে আমি কিন্তু আমার বাড়িতে জাগাই। আমার ঈশান কোণেতে, ছাদের ঈশান কোণে ব্রহ্মদৈত্যীর আহার যায়, তাকে সেখানে আনয়ন করা হয়। এই ব্রহ্মদৈত্যীর সাধনার জন্য কিন্তু জিনিস লাগে, যেরকম 3টে ধরনের জিনিস লাগে। সোনার পিঁড়ি লাগে, রূপোর পিঁড়ি লাগে, আর আম কাঠের পিঁড়ি লাগে। এই সোনার পিঁড়ি, রূপোর পিঁড়ি, আম কাঠের পিঁড়ি এক একজনের এক এক রকম প্রয়োজনীয়তা হয়। তো এই যে পিঁড়িগুলো লাগে সেগুলো এক হস্ত এক মুষ্ঠ, সাধকের এক হস্ত এক মুষ্ঠ, এই দিয়ে পিঁড়িটা কমপ্লিট হবে। পিঁড়ি কিন্তু চৌকি নয়, পিঁড়ি হবে। এই পিঁড়ির মধ্যেই তাকে আনয়ন করা হয়। সাধনকালে এই পিঁড়ি পাতা হয়, এই পিঁড়ির ওপরেই ব্রহ্মদৈত্যী আসবে এবং এর সাধনা করতে হয়। এর সাধনা কিন্তু কোনোভাবেই বাড়িতে হয় না। ব্রহ্মদৈত্যীর সাধনা আবার বাড়িতে হয় না। ব্রহ্মদৈত্যীর সাধনা রাস্তায় হয়, খোলা মাঠে হয়, কিন্তু সেই মাঠও খোলা অবস্থায় থাকলেও সেটি রাস্তার পাশেই হতে হবে। 3 রাস্তার মোড় বা 4 রাস্তার মোড়ের গাছেতে, বট গাছেতে, অশ্বত্থ গাছেতে এই ধরনের সাধনাগুলো কমপ্লিট করতে হয়, বা এই ধরনের সাধনা করা হয়। এই গাছের সামনে পিঁড়ি পেতে সেখানে সাধন করতে হয়। সেটি যদি তোমার শূন্য জায়গা, অর্থাৎ মাঠের পাশে বা খালের পাশে বা নদীর পাশে এরকম জায়গা যদি হয়, তাহলে সব থেকে বেস্ট হয়। এই ব্রহ্মদৈত্যীকে এখানে আনতে হবে। আবার মজার বিষয়, এই ব্রহ্মদৈত্যীকে যখন আনবে তখন কিন্তু কোনোভাবেই সেই জায়গায় নোংরা চলবে না। সেখানেতে তুমি দেবে, ধরো এই তামসিক ব্রহ্মদৈত্যী যারা আছেন তাদেরকে তুমি সেখানে কারণ দিতে পারবে, কিন্তু সেই সময় ব্রহ্মদৈত্যীকে যখন যে ধরনের তুমি ব্রহ্মদৈত্যী করছো, কিন্তু গোলাপ জলের ব্যবহার ওখানে অনেক বেশি করা হয়। গোলাপ জলের ব্যবহার, গঙ্গার জলের ব্যবহার ব্রহ্মদৈত্যীর দুনিয়াতে অনেক বেশি করে ব্যবহার করা হয়। জোয়ারের গঙ্গার জল আলাদাভাবে দিতে হয় গণ্ডির জন্য, এবং চারিদিকে ছেটানোর জন্য কিন্তু গোলাপ জল ব্যবহার করা হয়। পুষ্প, সাদা পুষ্পের ব্যবহার করা হয় ব্রহ্মদৈত্যীর জন্য, এবং বিল্লপত্র ব্রহ্মদৈত্যীর জন্য কিন্তু ব্যবহার করা হয়। পুষ্প থেকে শুরু করে, জল থেকে শুরু করে, স্থলের ব্যবহার,
ব্রহ্মদত্তিকে আমরা শুধুমাত্র ভয়ই পেয়ে এসেছি, কিন্তু তাকেও যে জাগ্রত করা যায় এবং তাকে খোলা মাঠে করতে হয়, নদীর ধারে করতে হয়, পুকুর পাড়ে করা যায়, সেই ব্যাপারটা আমরা কিভাবে জানতাম? এরকম আরো অনেক অজানা তথ্য উঠে আসবে আমাদের এই অনুষ্ঠানে। আপনারা সঙ্গে থাকবেন এই বিশ্বাস নিয়ে। সকলকে নমস্কার, মহারাজকে প্রণাম। জয় মা লক্ষ্মী।